এরকম একটা ফটো এআই দিয়ে আপনি কিভাবে বানাবেন, অর্থাৎ এআইতে গিয়ে আপনি এরকম একটা ফটো কীভাবে তৈরি করবেন আপনাদেরকে আমি সেটাই দেখাবো এখন। তো চলেন আপনাদেরকে এরকম ফটো কীভাবে বানাবেন সেটা দেখাই। লেটস গো। তো এই জন্য চলে আসলাম আমি আমার মোবাইলের স্ক্রিনে আসার পর আমি চলে যাব গুগলে ব্রাউজারে, অর্থাৎ ব্রাউজারে আসার পর এখানে একটু সময় নিচ্ছে, এখানে লিখে দিতে হবে গুগল এআই স্টুডিও। এটা আমার গুগল এআই স্টুডিও লেখা আছে, আমি ক্লিক করলাম, সরাসরি আমাকে ওয়েবসাইট দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই এখানে ডেস্কটপ মোডটা করে দেবেন, অর্থাৎ কম্পিউটার মোডটা করে দিবেন। তো আমি এখানে যাওয়ার পর কম্পিউটার মোড করার পর অনেকগুলো ওয়েবসাইট দেখাচ্ছে, আপনি প্রথম যে ওয়েবসাইটটা ওটাতে যাবেন। ওটাতে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর আপনারা এখানে জেনেটিক্যাল মিডিয়া, একটু জুম যদি করি, এখানে দেখতেছেন মেসেঞ্জের মতো বক্স, এখানে লেখা আছে জেনেটিক্যাল মিডিয়া। এখানে আসার পর এখানে অনেকগুলো আছে, ভিউ আছে, এই যে ইমেজ, এটা হচ্ছে নিউ একটা আছে ইমেজ, ওটাতে আমরা যাব না, এটাতে আমরা যাব না। যেটা দেখাচ্ছে নিউ, আপনার নিউতে টিপ দিবেন। নিউতে টিপ দেওয়ার পর এখানে আসার পর ডেস্কটপ মোডে আপনার যেরকম ছবি ইচ্ছা সেরকম লিখে দিবেন, অর্থাৎ আপনার যেরকম ভাল লাগে সেরকম একটা ডেসক্রিপশন, অর্থাৎ বিবরণ লিখে দিবেন। বিবরণ অনুযায়ী আপনাদেরকে সেরকম একটা ছবি তৈরি করে দেবে এআই। তো আমি এখানে লিখে দিলাম একটা ঘোড়া লিখে দিয়ে রান টাইমে টিপ দিবেন। রান টাইমে টিপ দেবো, একটু সময় নেবে, সো এখানে একটু সময় নিচ্ছে, আপনারা একটু অপেক্ষা করবেন। সো ফাইনালি ছবিটা তৈরি করে দিয়েছে, এরকম একটা ছবি। এখানে যদি ছবিতে আপনি ক্লিক করেন, ছবিতে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন আসবে, ছবিটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো থ্যাংক ইউ। আমার এডিট ফাইল শেষ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।